পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বিভিন্ন এলাকায় মহিলাদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে বলে প্রচারও চলছে। তবে এরই মাঝে ১২ পাতার এই ফর্মকে ঘিরে শুরু হয়েছে জল্পনা ও বিভ্রান্তি। বিজেপির একাংশের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতীতে এমন কিছু অভিযোগ সামনে এসেছিল যেখানে কিছু পুরুষের অ্যাকাউন্টে ভাতা টাকা ঢোকার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে নাকি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। বিজেপির নেতাদের বক্তব্য, ফর্ম ফিল আপের মাধ্যমে এই যে আবেদনকারীদের যে তথ্য যাচাই করা হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই তথ্য ব্যবহার করা কিন্তু হতে পারে। তবে এই সমস্ত দাবি কতটা সত্য? আদৌ কি সরকারি স্তরে এমন কোনো প্রকল্প চালু হচ্ছে? ১২ পাতার ফর্মের উদ্দেশ্যই বা কি? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রকল্প সংক্রান্ত সমস্ত আপডেট জানতে দেখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদন। দেখুন, আমাদের সরকার আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল অলরেডি সব প্রতিশ্রুতি চালু করে দিয়েছে। মেয়েদের জন্য যেটা বলেছিল আমাদের সরকার, যে সরকারি বাসে ফ্রি, সেটা কালকের দিয়ে চালু হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনা যেটা বলেছিল সেটার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর প্রসেসিং, আর এই মাসে দিয়েই ১ তারিখে দিয়ে টাকা ঢোকাবে বলেছিল, সেটার প্রসেসিং চালু হয়ে গেছে। দেখছেন জায়গায় জায়গায় ক্যাম্প চলছে। ইভেন কি আপনাকে বলছি যে যুবর যেটা, সেটাও কিছুদিনের মধ্যে পোর্টাল খুলবে, অনলাইনে অ্যাপ্লাই হবে। কিন্তু এই জিনিসগুলো সবই সিস্টেমে হবে। আমরা সিস্টেমের বাইরে না, সিস্টেমেই করব। আমাদের সরকার সিস্টেমের বাইরে না। যেই সিস্টেম ব্রেক করে যেই তৃণমূল সরকার যে ছেলেদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল, সে জিনিস আমাদের সরকারের আমলে হবে না। আমাদের সরকার পুরো সিস্টেমে চলবে, যেরকমভাবে চলছে সেই জিনিসটা আগামী দিনে দেখবেন। পরপর প্রকল্পগুলো যা যা প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছি, সব কটা প্রকল্প আমাদের কার্যকরী হবে। একটা কথা বারে বারে উঠে আসছে যে এই ৩,০০০ টাকার জন্য ১২ পাতার ফর্ম কেন ফিল আপ করবো? অনেক মহিলারা আছেন যারা এই অভিযোগটা করছেন, মাত্র ৩,০০০ টাকা নেওয়ার জন্য তারা কেন তাদের বাড়ির দলিল দিতে দেখাতে যাবে, তারা কেন তাদের পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে যাবে, কেন পরিবারের নামের দরকার হচ্ছে? দেখুন, ১২ পাতার ফর্ম কিন্তু ফিল আপ করতে হচ্ছে না। এগুলো গুজব রটাচ্ছে কিছু মানুষ, গুজব রটাচ্ছে। এগুলো হলো তৃণমূলেরই লোকরা গুজব রটাচ্ছে। ১২ পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। আর কয়েকটা ডেটা তো দিতেই হবে। যদি আপনারা এই যে লক্ষ্মীর ভাণ্ডারে কোনো ডেটা না নিয়ে, সেই জন্যই পুরুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পেরেছে। এরা এই বদমাইশিগুলো করেছিল বলেই কিন্তু আজকে আমাদের সরকার স্বচ্ছতা। এখানে আজকে দেখুন, এই যে আপনাকে দেখাচ্ছে, এই যে ফর্ম ফিল আপ হচ্ছে, এটা কি ১২ পাতার ফর্ম ফিল আপ হচ্ছে? এখানে রয়েছে এই যে জাস্ট এই ফার্স্ট পেজ আর এই যে সেকেন্ড পেজ। তারপরে দেখুন তো আর কোনো ১২ পাতার ফর্মে কি আছে? টিক দিতে হচ্ছে। এই পাতাগুলো কি ফিল আপ করতে হচ্ছে? আপনি যদি, আপনার কাছে যদি এসসি সার্টিফিকেট থাকে বা এসসি সার্টিফিকেট না থাকে, সেটা আপনি কি দেখাবেন না? আপনি ভোটার কার্ডের জেরক্স দেবেন না? আপনি কি প্যান কার্ডের জেরক্স দেবেন না? তাহলে আপনি যে আমাদের এই রাজ্যের নাগরিক কি করে প্রমাণিত হবে? তাহলে এই ফ্রেশনেসটা আনতে গেলে সেই কারণে ১২ পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। হার্ডলি আপনাকে 2টো পেজ ফিল আপ করতে হচ্ছে, তাও সামনের পেজটা পুরোটা, আর এই পেজের দুখানা কলম, আর ম্যাক্সিমামই টিক মার্ক। তাই এই ভুলভাল জিনিস যত রটাবে, আমাদের শুভেন্দুদার হাত তত শক্ত হবে, ঠিক আছে? আগামী দিনে এতভাবে মানুষ সাড়া দিচ্ছে, আগামী দিনে দেখতে পারবেন। দমদম পৌরসভার 22টা ওয়ার্ডে যখন পৌরসভা ভোট হবে, সাফ হয়ে যাবে তৃণমূল। একটা কাউন্সিলরও থাকবে না ওদের। কি মনে হচ্ছে যে এইভাবে যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাতে যারা যোগ্য আছেন তারা কি সঠিক, যারা যোগ্য তারা কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে, নাকি এর মধ্যে বিনোদন ঢোকার সম্ভাবনা থাকবে? দেখুন, আমরা সেই কারণেই ডেটাগুলো খুব ভালোভাবে কালেক্ট করা হচ্ছে। বিএলওদের সঙ্গে আমরাও থাকছি। এবার এই ডেটাটার স্বচ্ছতা আনার জন্যই আমাদের এত রকমের পরিশ্রম। কারণ আগে যা জল মিশিয়ে গেছিল যেই সরকার, সেই সরকার এত জল মিশিয়ে গেছে, সেই কারণেই এই ডেটাটা
কমপ্লিট করে আমরা চাই যেই মানুষের প্রয়োজন, যেই মানুষটার প্রয়োজন সেই মানুষটাই পাক। অন্যতা অন্য মানুষ পেয়ে, দেখুন আমি যদি 1 লাখ টাকা ইনকাম করি মাস গেলে, তাহলে আমার তো পরিবারের দরকার নেই 3,000 টাকা। যার প্রয়োজন সে পাক, যার প্রয়োজন সে পাক। আর অযথা আমি ওই 3,000 টাকা সরকারের টাকাটা নিয়ে লাভটা কি? যে প্রয়োজন সে দেখা যায় পায়নি। আগে লক্ষ্মীর ভাণ্ডারে এইটাই হয়েছে, যার প্রয়োজন সে পায়নি। আমার পাশের বাড়িতেই হয়েছে, একজন গরিব মানুষ তিনি আবাস যোজনা পায়নি, কিন্তু যার একতলা বাড়ি ছিল তাকে দোতলা করিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইগুলো হয়েছে, কিন্তু আমাদের সরকারের আমলে এইগুলো হবে না। সেই কারণে একটু সময় লাগছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এই প্রকল্পের একটা জনমুখী প্রকল্প। মূল লক্ষ্য হচ্ছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা মেনলি মহিলাদের, তাদের একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা। কিন্তু আগে সরকারের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বাংলাদেশিরা লক্ষ্মী ভাণ্ডারের লাভ নিচ্ছিল, এবং যখন এই অনুপ্রবেশকারী ফিরে যাচ্ছে তখন আপনাদের মিডিয়া চ্যানেল থেকেই দেখা যাচ্ছে যে ওনারা বেশিরভাগ বা সবাই হয়তো কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের লাভ পাচ্ছিলেন, এবং ওনারা সেই জন্য পূর্ববর্তী সরকারকে খুব পছন্দ ছিল ওনাদের, বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী। আর আরেকটা কথা বলে রাখি যে যারা আগের সরকারের ক্ষেত্রে যাদের বাড়ি আছে, গাড়ি করে আসছিল, তারা গাড়ি করে এসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছিল, এবং একজন পুরুষ যাদের 5-6টা অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ঢুকছিল। তো সরকারের উদ্দেশ্য কিন্তু ওইটা নয়। সরকারের উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, যে পিছিয়ে পড়া এই ফাইন্যান্সিয়ালি যারা একটু ডিপ্রাইভ আছে ওই মহিলাদের একটা উৎসাহ রাশি বলতে পারেন দিয়ে ওনাদেরকে একটু সাপোর্ট করা। তো এটার ক্ষেত্রে হচ্ছে যদি 3,000 টাকা করে দেয় 12 মাসে, 12 × 3 36,000 টাকা। তো 36,000 টাকা সরকার যখন দেবে তখন তো কিছু পেপার তো যাচাই করতেই পারে, এবং আমরা সব ক্ষেত্রেই করে থাকি। আমি বলে দিচ্ছি, দলিল কাউকে দেখাতে হবে না। যদি এই তথ্যটা এর জন্য নেওয়া আছে, প্রথম কোনো বিদেশিরা, যেমন বাংলাদেশিরা আমাদের অর্থের, আমাদের ট্যাক্সের টাকা, ভারতবর্ষের টাকা, আমাদের নাগরিকদের পয়সা লুটে নিয়ে চলে গেছে। এরকম আপনারা দেখেছেন যে সীমান্তে কিভাবে লাইন লেগেছে, সব পালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিউজ চ্যানেল দেখবেন, সব চ্যানেলে দেখাচ্ছে। 12 পাতার ফর্মটা এর জন্য দেওয়া হচ্ছে, যে ডেটাগুলো নেওয়া হচ্ছে আগামী দিনে কারা স্বচ্ছতার সাথে আবাস যোজনা পাবে, কারা অ্যাপ্লিকেবেল। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে একই অ্যাকাউন্টে 4 জনের নাম, 4টে ভুয়ো অ্যাকাউন্টে ওখানে বেরিয়ে গেছে। সেইটা যেন না হয়। যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যদি আমার জমি থাকে, বাড়ি থাকে, তার তথ্য সরকারকে দিতে আমার কি আপত্তি? আমি যেই দেশে বাস করি সেই দেশে সরকার তার তথ্য জানবে না, তার নাগরিকদের তথ্য জানবে না? যে আমাকে আবাস যোজনা দরকার আছে, এতে তথ্য উঠে আসবে। আগামী দিনের প্রকৃত আবাস যোজনা কার দরকার, সরকার স্বচ্ছভাবে সেখান থেকে আবাস যোজনাটা দিতে পারবে। তার জন্যই বাড়ির ডেটাটা নিচ্ছে, যে আমার একতলা বাড়ি না দোতলা। যদি আমার দোতলা বাড়ি থাকে নিশ্চয়ই আমার আবাস যোজনা দরকার নেই। যার টালির বাড়ি ভেঙে পড়ছে তার তো আবাস যোজনা দরকার। ওর জন্যই সরকার একসাথে তথ্যটা নিচ্ছে, খরচা বাঁচানোর জন্য আলাদা সার্ভে করবে, আলাদা করবে। এই তথ্যটার মধ্যে সরকার এখানে জলের মতো হয়ে যাবে কাকে আবাস যোজনা দিতে হবে। তাকে অ্যাপ্লাই করার আগে আবাস যোজনা তার কাছে পৌঁছে যাবে। যার জন্য এই ডেটাটা নেওয়া, এটা ভুল ব্যাখ্যা করছে। কিন্তু আমাদের সরকার স্বচ্ছতার সাথে এটা করছে, যে 12 পাতাটা দিয়েছে। এমনি বলা আছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটা কনভার্ট হচ্ছে নেবে, তার হাজবেন্ড 1,000 কোটি টাকার মালিক হলেও যে ব্যক্তি নেবেন তার যদি নিজস্ব সেই ইনকাম আওতায় না পড়ে সে পাবেন। 12 লাখ টাকা অব্দি তার ছাড় আছে, তার উপরে যদি উনি ট্যাক্স পেয়ার হয় তাহলে উনি পাবেন না। আশা করি 5 লাখ 7 লাখ অনেক ইনকাম করে সেও এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এটা পরিষ্কার বলছি, এটা পরিষ্কার আপনাকে বুঝতে হবে। ট্যাক্স পেয়ার যে ট্যাক্স পে করে এই মুহূর্তে 12 লাখ টাকা আমাদের বছরে ছাড় আছে। আর আপনারা যে 12 পাতায় যেটা তথ্য, এই তথ্য না হলে বাংলাদেশিরা যেভাবে ঢুকছে, ভারতবর্ষকে যে সিকিউর করতে হয়, আমার মনে আরো কিছু তথ্য সরকার অ্যাড করেন, সেগুলো অ্যাড করা দরকার। এগুলো আমাদের সেফটির জন্য। বিরোধীরা এই নিয়ে নাচানাচি করবে, এই নিয়ে অনেক কিছু করবে। আপনারা দেখছেন কিছু হকার তুলে দেওয়া হচ্ছে। কেন তুলে দেওয়া হচ্ছে? রাস্তাঘাটে দৌড়াতে আমরা ট্রামে বাস ধরতে পারি না, আমাদের এখান থেকে বাইরের থেকে লোক এসে ওরমভাবে করছে, তাদের থাকা সত্ত্বেও তারা রাস্তা আটকে রেখেছে। এরম করলে কি কোনোদিন দেশ এগোবে, রাজ্য কোনোদিন ডেভেলপ হবে? যুব সমাজ এগিয়ে যাবে, তার জন্য এগুলো দরকার। এগুলো ভুলভ্রান্তি যারা বিরোধীরা করছে, তারা দেখছে সরকার যে কাজ করবে। আপনাকে আমি বলছি, বিজেপি সরকার বাংলায় যে কাজ করবে, 50 বছর আমাদের ভোট চাইতে হবে না। মানুষ বুঝে নেবে যে কেন আমাদের দরকার, মানুষ নিজে থেকে ভোট দেবে। আমরা লড়াই করে এসেছি, আমরা এখন মানুষের পাশে থাকবো, প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বলেছি সিন্ডিকেট রাজ শেষ করে দিয়েছি,
তোলাবাজি শেষ করে দিয়েছি। যারা করবে প্রশাসন তার কঠোর ব্যবস্থা নেবে। সে আমার দলে আমি হই কেন বা যে হোক, তার উপরেও দল কঠোর ব্যবস্থা নেবে। এটাই হলো বিজেপি।